আপনারা তো কখনো ফার্মেসি থেকে একটা টয়লেট টিস্যু বা একটা বাচ্চাদের ন্যাপকিন আনার সময় এতটা লজ্জা বোধ করেন না, যেটা একটা প্যাড আনার সময় এতটা লজ্জা বোধ করেন। হাই এভরিওয়ান, দিস ইজ সুরভি ইয়াসমিন। আমি একজন ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর। সো কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা এক্সপেরিমেন্ট করার জন্য আমি একটা পোস্ট করেছিলাম, যেই পোস্টে এরকম ছিল যে আসলে যখন আমরা ট্যুরে যাই মেয়েরা, তখন যখন পিরিয়ড হয় বা পিরিয়ড নিয়ে অনেক সময় ট্যুরে যাই, তখন আসলে এই জিনিসগুলো আপুরা কিভাবে ডিল করে এটা জানার জন্য। তো সেখানে এসে এক ভদ্রলোক আমাকে কমেন্ট করে যে আপনাকে একটা মাইক এনে দিই, আর একটু জোরে বলেন, এখানে অনেক বাচ্চারা আপনাকে ফলো করেন, ভালো কোনো কিছু শিখান আপনি। পিরিয়ড কি সেটা কি আপনারা জানেন? পিরিয়ড হচ্ছে একটা মেয়ের একটা শারীরিক প্রসেস, এবং যেই প্রসেসের মাধ্যমে একটা মেয়ে মা হওয়ার জন্য প্রিপেয়ার হয়। আপনারা যখন ফার্মেসি থেকে টয়লেট টিস্যু বা বাচ্চাদের ন্যাপকিন আনতে যান, তখন তো আসলে এভাবে করে লজ্জা পান না। তাহলে একটা স্যানিটারি ন্যাপকিন আনার সময় এতটা কেন লজ্জা বোধ করতে হবে, বা এটাকে এত মোড়ায় পেঁচায় কেন নিয়ে আসতে হবে? ইজ ইট আ ক্রাইম? ইজ ইট আ 18+ কন্টেন্ট? নো। পিরিয়ড নিয়ে কিন্তু এমন অনেক মিথ আছে যে একটা মেয়ের যখন পিরিয়ড হবে তাকে একদম একঘোরা করে দেওয়া হবে, সে একটা ডিফারেন্ট বেডে থাকবে, সে তখন ওই সময়টাতে শাওয়ার নিতে পারবে না, হেয়ার ওয়াশ করতে পারবে না, সে স্কুলে যেতে পারবে না, এক্সারসাইজ করতে পারবে না। এমন অনেক অনেক মিথ আছে পিরিয়ড ঘিরে। পিরিয়ড কিন্তু আসলে ইম্পিওর না, আমরা আসলে যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করছি। সো একবার আমার একটা ট্রেকিং এর সময় হঠাৎ করে আমার পিরিয়ড হয়ে যায়, এবং পিরিয়ডের সাইকেলটা আমার প্রায় 2 সপ্তাহ আগায় আসে। সো ওই সময়টা আসলে আমি প্রিপেয়ার ছিলাম না, আমার কাছে কোনো ইভেন প্যাড ছিল না, আমার টিমের কোনো মেয়ের কাছে কিন্তু কোনো কোনো প্যাডই ছিল না। সো তখন ওই সময়টাতে আমি খুব শাইনেস নিয়ে আমার যে টিম লিডার ছিল একটা ছেলে, তাকে গিয়ে আমি বলি যে ভাইয়া আমার তো পিরিয়ড হয়েছে। তখন সে তার ব্যাগ থেকে আমাকে একটা স্যানিটারি ন্যাপকিন বের করে দেয়, এবং আই ওয়াজ সো সারপ্রাইজ যে ওর ব্যাগে আসলে এই জিনিস আছে। এবং দ্যাট ডে আই রিয়েলাইজড যে আসলে এটা তো একটা শারীরিক প্রসেস, এটা নিয়ে আসলে আমরা যেভাবে করে লজ্জাবোধ করি, এভাবে করে আসলে লজ্জাবোধ করা উচিত না। পিরিয়ডের দিনগুলোতে আমার সাথে থাকে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন। ডবল লেয়ার প্রোটেকশনের কারণে লিকেজ হয় না, এবং টপ লেয়ার কটনি সফট হওয়াতে কমফর্ট ফিল হয়। পিরিয়ড একটি স্বাভাবিক শব্দ। পিরিয়ড নিয়ে আর নেই কোনো লজ্জা। লেটস ব্রেক দ্য বিগ বোল্ড ওয়ার্ড পিরিয়ড। চলুন সবাই একসাথে বলি অনন্য তুমিতে, নো কিন্তু কমফর্টে।